হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান ফ্রাইডে স্পেশাল এগ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব। প্রথমে আমি পানি চুলায় বসিয়ে দিয়ে তেল লবণ দিয়ে ফুটাইতে দিব। পানি ফুটে আসলে আমি চাল দিব। এই রাইস আমি করতে কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, অনেক কম উপকরণ দিয়েই চটজলদি করতে পারবেন। আগের দিন সিদ্ধ করে চালটি রেখে দিবেন, তাহলে দেখবেন রাইস অনেক বেশি ঝরঝরে হবে। আমি কিন্তু আগের দিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বরাবরই আমি তাই করি। চাল দিয়ে দিলাম, দিয়ে এই তো আমার হয়ে গেছে। আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্যানে তেল বাটার দিয়ে রসুন কুচি বেশ খানিকটা দিয়ে দিব, দিয়ে বাকি উপকরণ সবজিগুলো আমি দিয়ে দিব। গাজর, বরবটি, মটরশুঁটি দিয়ে আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। এদিকে আমি 3টা ডিম ফেটিয়ে নিব। ডিমে লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিব। আমি ওই সবজির সাইডেই ডিমটা দিয়ে কিছুক্ষণ একটু রেখে তারপরে আমি নেড়ে নিব। সবজি আর ডিমটা একসঙ্গে মিলায় নিলাম। এখন আমি ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু খেতে কচকচ করবে, ওইটাই দেখবেন যে মুখে পড়লে ভালো লাগবে। আর আমি বরাবরই রাইসে চটপটির মশলা দিয়ে থাকি, চটপটির মশলা দিলে আমার ভালো লাগে। আর দিয়ে দিলাম টমেটো সস, গোলমরিচের গুঁড়া। এখন আমি একটু নাড়াচাড়া করে রাইসটা দিয়ে দিব। রাইস মিলানোর সময় আমি দিব 2 চা চামচ সয়া সস, টমেটো সস একটু দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া একটু, আর সামান্য একটু চটপটির মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করবেন। আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নামানোর আগে চিনি। আর আমি এটা ঘিটা বরাবরই দিই, আপনারাও ঘি দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ঘি দিলে অন্যরকম একটা টেস্ট হয়। আমার এই রাইস খেয়ে আমার বাসার মানুষ সবাই এত প্রশংসা করে। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।